আসলে তোমার জন্য যে ফিলিংসটা হয়েছিল সেটা ওই মুহূর্তের আবেগ ছাড়া আর কিছু নয়, জাস্ট অ্যান ইনফ্যাচুয়েশন। আদি প্লিজ আমার কথা শোনো, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি আদি। পুরো দুনিয়ার কাছে তুমি আদিতে বসে স্ত্রী হয়ে থাকবে, কিন্তু নিজের হাজবেন্ডকে কোনোদিনও পাবে না। আই প্রমিস সেনিওরিটা, তোমার জীবন থেকে সব সুখ আমি কেড়ে নেব। ঠিক যেভাবে তুমি আমাকে কাঁদিয়েছিলে সেভাবে কাঁদাবো তোমাকে। আরে আমি রিকোয়েস্ট করছি, পাগলামোটা থামাও। আমি জানি আদি তুমি আমাকে খুব ভালোবাসো। আমি কত স্বপ্ন দেখেছিলাম বলো এই বিয়েটা নিয়ে। আই প্রমিস ঈশা, তোমার সব স্বপ্ন আমি ভেঙে দেব। যেভাবে তুমি আমার স্বপ্ন ভেঙেছিলে ঠিক সেইভাবে। দেখো আমাকে ভালো করে, দাদা জোর করেনি, আমি নিজের ইচ্ছে বিয়ে করি। না তবে দাদি আমি আর পারছি না। কেন জোর করে নিজের ভালোবাসাটা ডিনাই করছো আদি? কেন? আই প্রমিস ঈশা, যতটা ভালোবেসেছিলাম তোমাকে ঠিক ততটাই ঘেন্না করব। ঘেন্না। কেন এইভাবে আমাকে কাঁদাচ্ছ? তোমার কি কোনো ইমোশনস নেই? যেভাবে তুমি আমার ইমোশন নিয়ে খেলেছিলে, আই প্রমিস ঈশা, ঠিক সেভাবে আমি তোমার ইমোশন নিয়ে খেলবো। আর পারছি না আদি। এখনো শেষ হয়নি। আদি লাস্ট প্রমিস বাকি। আজকের বিয়ে সব প্রমিস আমি অক্ষরে অক্ষরে পালন করব। এই বিয়েটা আমার জীবনের সব থেকে বড় সত্যি। অবনীদা শুনুন, মনে হয় এই যাত্রা সামলে নিলাম। হ্যাঁ, এখন আমি অনেক রিল্যাক্সড। আদি তো ঈশাকে বউ হিসেবে মেনেই নিল। হ্যাঁ হ্যাঁ, এখন মাসখানেক নিশ্চিন্ত। মনে হয় না এর মধ্যে কোনো ঝামেলা হবে। হ্যাঁ না দাদা, না না না,
আই এম শিওর এর মধ্যে আর কোনো প্রবলেম হবার সম্ভাবনা নেই। না না, ঠিক আছে ঠিক আছে, ছাড়ছি তাহলে দাদা। ও বুঝলে কৃষ্ণা, কাল রাত থেকে একটা ঝড় বয়ে গেল। হ্যাঁ, একটা স্টেজের পর তো আমার মাথা কাজ করছিল না। সত্যি দাদা, আমি নিজেও ভাবিনি যে আদির এত তাড়াতাড়ি সুবুদ্ধি হবে। বুঝলে না, আসলে ও আমার সঙ্গে একটা সাইকোলজিক্যাল লড়াই লড়ছে। মানে আমাকে টেনশনে ফেলার জন্য আমাকে না জানিয়ে একটা বিয়ে করলো। তারপর সেই বউকে আর মেনে নিল না, যাতে আমি সকলের সামনে অপদস্থ হই। তারপর আবার দুম করে সেই মেয়ের সঙ্গে রেজিস্ট্রি করল। এটা কেন জানো? ও চাইছে যাতে আমি আরো কনফিউজড হই, মানে মানসিক ভাবে আরো কোণঠাসা হই। হ্যাঁ, আমি শুধু ভাবছি যে এরপর ও কি করবে। আপনিও পারেন দাদা, সেভাবে যদি বলেন তাহলে তো আমি বলবো রাগ লক্ষ্মী। রাগ করে যদি ভালো কাজ করে তাহলে তো বলবো ভালো, তো সারাক্ষণ রাগ করুক। জেঠু, আমার দাদাকে কিন্তু ভুল বোঝা হচ্ছে। আরে বাবা মোটেও তোমার সাথে লড়াই টড়াই করছে না। আমি বলছি ওর কি হয়েছে। আসলে তুম করে বিয়ে করে ফেলেছিল তো, তাই না একটু ঘেটে গেছিল। কিন্তু দেখো সময় মতো ঠিক ভুল শুধরে নিয়েছে। কি সুন্দর বৌদিকে মেনে নিয়েছে। সব সময় তো গেলে আমার দাদাকে ভুল বোঝা ঠিক না। ও মা তুমি বলো। দাদা আমি বলছি কি, আদি যখন সজ্ঞানে ঈশাকে মেনেই নিল, সব যখন ঠিক হয়েই গেল, এবার কিন্তু মানে আমাদের তো এরকম চুপচাপ বসে থাকলে চলে না। এক্সট্রিমলি সরি, যদি কাল রাত্রে আর বাড়ি ফিরতে পারলাম না। আসলে দি আমি কি হচ্ছে কি রাজেশ্বরী? কি কি ভেবেছোটা কি তোমরা? যা ইচ্ছে তাই করবে, যা ইচ্ছে তাই করবে। কোথায় ছিলে কাল রাত্রে? রাতের পর রাত তোমরা বাড়ি ফিরবে না, যা ইচ্ছে তাই করবে, আর তোমাদের এইসব সুযোগ নিয়ে ধান্দাবাজ লোভী মেয়েগুলো তোমাদেরকে এক্সপ্লয়েট করবে। আমি তো চুপ! কোনো এক্সকিউজ শুনতে চাই না আমি। কোথায় ছিলে কাল রাত্রে? কার বাড়িতে ছিলে? কোন বন্ধুর বাড়িতে ছিলে? আমি মনে নয় কি কি এমন ইম্পর্টেন্ট কাজ ছিল যে থেকে যেতে হলো আদিকে ছেড়ে দিয়ে? ইউ আর রেসপন্সিবল ফর এভরিথিং। শোন রোহিত, বাড়াবাড়ি করিস না। হ্যাঁ, বাড়াবাড়ি করিস না, বিপদে পড়ে যাবি। আই ওয়ার্ন ইউ। হঠাৎ রাজেশ্বরী কি হলো? কৃষ্ণা, কৃষ্ণা দেখো তো গিয়ে। আমি দেখছি।